স্বাধীনতার রাতে রীতিমতো ধ্বংসলীলা চলেছে আরজিকর হাসপাতালে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জরুরি বিভাগের যে গেট, সেই গেটের ভিতরে আমি যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রীতিমতো ধ্বংসলীলা চলেছে। দেখাবো আপনাদেরকে, আমার ক্যামেরা পার্সনকে বলবো, দেখতেই পাচ্ছে দেখুন একেবারে ধ্বংসলীলা চলেছে, যেন মনে হচ্ছে জঙ্গি হামলা হয়েছে। দেখুন এখানে গ্লাস থেকে শুরু করে চেয়ার, টেবিল, ব্যারিকেড এবং বেড সব কিছু কিন্তু ভাঙচুর করা হয়েছে। দেখুন একেবারে আপনাদেরকে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, দেখতেই পাচ্ছেন একেবারে এখানে যে গ্লাসগুলো ছিল, দরজার গ্লাস, সেই গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে, ঘড়ি ভেঙে দেওয়া হয়েছে, এখানে যে সমস্ত ডেস্কগুলো ছিল সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। আন্দোলনের নামে কারা এই ধ্বংসলীলা চালালো, এই প্রশ্ন কিন্তু উঠছে। আমি একটু ভিতরের দিকে আরো দেখাবো, একেবারে আপনাদেরকে দেখাবো। দেখুন চারিদিকে যে এমার্জেন্সি রুমের যে বেড, সেই বেডগুলোর কি অবস্থা, দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। যারা আন্দোলন করছিল, এই আন্দোলন করার নামে এই ধ্বংসলীলা কারা চালালো, এই প্রশ্ন কিন্তু উঠছে। কেন এই হামলা, হসপিটালের ভিতরে কেন এই হামলা, একেবারে আপনাদেরকে দেখাবো চারিদিকটায়। একটু আমি ভিতরের দিকে আর একটু যাবো, ভিতরের দিকটা দেখাবো আপনাদেরকে, একটু দেখাবো আপনাদেরকে একেবারে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেডিসিন রুম, যেখান থেকে মেডিসিন দেওয়া হতো, ইঞ্জেকশন দেওয়া হতো, নার্স এখানে বসতেন। সেখানে কিন্তু একেবারে রীতিমতো যে ফাইল টেবিল, খাতা দেখতে পাচ্ছেন, যে ফাইল টেবিল, যে ফাইলগুলো থাকতো পেশেন্টদের, সেই ফাইলগুলো কিন্তু একেবারে পড়ে রয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যত ইঞ্জেকশন ছিল, যেখানে আরো যে মেডিসিন ছিল, সেই সমস্ত পুরো ভাঙচুর চালানো হয়েছে। রীতিমতো স্বাধীনতার রাতে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আরজি কলের এমার্জেন্সি বিল্ডিং। আরো আমি একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিকেও যে মেডিসিন রুমটা ছিল, সেই মেডিসিনের সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এবং আরো আমার ক্যামেরা পার্সনকে ভিতরে আসার জন্য বলবো। এবং একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এখানটাতে এমার্জেন্সি রুমের এখানে কোনো লাইট দেখতে পাচ্ছেন না, অন্ধকার রয়েছে, কারণ সেই লাইটগুলো ভাঙচুর করা হয়েছে। এখানে কিন্তু সব চেয়ার, টেবিল এবং বাথরুমের যে ট্যাপগুলো রয়েছে, সেই বাথরুমের ট্যাপগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং আপনাদেরকে দেখাতে বলবো বাথরুমের একেবারে সবকিছু, বেসমেন্টগুলো সবকিছু ভাঙচুর করা হয়েছে। এবং এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের এই দিকে কিন্তু আমি একটু যদি দেখাই, এখানে দেখুন বেড পড়ে রয়েছে, পুলিশের একের হেলমেট পড়ে রয়েছে। এবং ভিতরটা যদি একটু আপনাদেরকে দেখাই, একেবারে আরো যদি দেখাই, দেখবে আরে ধ্বংসলীলা চলেছে। কারা এরা, যারা হসপিটালের ভিতরে ঢুকে এই ধ্বংসলীলা চালিয়েছে? কারা এই আন্দোলনের নামে, কারা এই ধ্বংসলীলা চালিয়েছে? কেন? দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা পার্সনকে বলবো নিচের দিকে দেখাতে, সব গ্লাস, জানলা, দরজা ভাঙচুর করা হয়েছে। আপনাদেরকে একটু দেখাবো, দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে হসপিটালের ভিতরে। যে হসপিটালের সমস্ত কিছু আমাদের পরিষেবা দেওয়ার জন্য সেই হসপিটালে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে। জঙ্গি হামলা বলা যেতে পারে, জঙ্গি হামলা চলে। কারা এরা বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো পার্টির লোক, নাকি কোনো দুষ্কৃতী, নাকি কোনো জঙ্গি? এই দেখুন একের পর এক হসপিটালের চত্বরটা পুরো একেবারে কি অবস্থা করেছে। একটু আমি ভিতরে দেখাতে বলবো। এইচসিইউ যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ভিতরে, সেই রুমের ভিতরে দেখুন, এখানে বেসমেন্টে দেখুন কি অবস্থা রয়েছে, কি অবস্থা, গ্লাসগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে, কিভাবে কি অবস্থা রয়েছে। এবং আপনাদেরকে আর একটু ভিতরে যদি আমরা যাই, ভিতরের দিকে যদি দেখে চারিদিকে ধ্বংস স্তূপ পড়ে রয়েছে, চারিদিকে একেবারে। আবার ক্যামেরা পার্সনকে বলবো এইগুলো দেখাতে। দেখুন চারিদিকে একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে চারিদিকে। এই যে উপরে যে বেডগুলো রয়েছে, এই বেডে কিন্তু পেশেন্ট থাকে। সেই পেশেন্ট থাকা অবস্থায় আমরা যেটা জানতে পারছি, সেই সময় কিন্তু হামলা চালানো হয়, অনেক পেশেন্ট আক্রান্ত হয়, পুলিশ আক্রান্ত হয়, এবং যেখানে রোগীর পরিবার রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হয়েছে। এই দেখুন এখানে যে ফ্রিজগুলো রয়েছে, এখানে যে
ফ্রিজগুলো রয়েছে সেই ফ্রিজ কিন্তু একেবারে সেখানে সেগুলো পড়ে রয়েছে, যেখানে মেডিসিন থাকে, যেখানে ইঞ্জেকশনের বিভিন্ন মেডিসিন থাকে, সেই সমস্ত কিন্তু একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। কিভাবে এখানে ভাঙচুর করা হয়েছে, কারা এরা ভাঙচুর করেছে, কেন ভাঙচুর করেছে, আন্দোলনের নামে কেন হসপিটালকে এইভাবে দুমড়ে মুচড়ে ভাঙচুর করা হবে, কেন হসপিটালের ভিতরে রীতিমতো বলা যায় জঙ্গি হামলা হয়েছে, কেন কি হলো, এখানে কারা করেছে? দাদা আপনি ছিলেন, কি হয়েছিল? ওই মুহূর্তে আমি ছিলাম না, কিন্তু দেখে যা মনে হচ্ছে এখানে হাজার হাজার রোগী সেবা পায়, সেইখানে দাঁড়িয়ে আজকে এইরকম একটা জায়গা ভাঙচুর হয়েছে প্রোটেস্টের নামে। কিন্তু প্রোটেস্ট শান্তিপূর্ণ হচ্ছিল, কিন্তু একদল ঢুকলো যারা, তারা কি পরিচয়, তারা কিসের জন্য আজকে ভেতরে ঢুকে ভাঙচুর করলো আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পেয়েছি। ভেতরের জানলার কাঁচ ভাঙা, সবকিছু ভাঙা, কিন্তু ওটা নর্মাল মানুষ প্রোটেস্ট করছিল না, ওটা দেখেই বোঝা যাচ্ছিল, কারণ নর্মাল মানুষ রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি নিয়ে প্রোটেস্ট করছিল। কিন্তু যারা এটা করেছে নিশ্চয়ই তাদের এর পিছনে উদ্দেশ্য আছে, যে এই প্রোটেস্টটাকে অন্যভাবে অন্য নাম দেওয়ার। এই যে আন্দোলনের নামে লাঠি হাতে হসপিটালের ভিতরে ঢুকে এই যে ভাঙচুর, কারা মনে হচ্ছে, কেন এটা করলো? এটা কারা করলো, কেন করলো, এটা আমাদের মুখে প্রশ্ন। কারণ আমরা যে প্রতিবাদে আমরা বেরিয়েছিলাম, আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ প্রতিবাদ করছি আমরা, হঠাৎ করে কিছু মানুষ দেখি ওখানে কিছু লাঠি দিয়ে জিনিস ইট ফিট দিয়ে আয়না ফায়নাগুলো সব কাঁচ ফাঁচ ভেঙে দিচ্ছে ওখানে। কারা? আমরা পুলিশ তো ব্যারিকেড দেবা, ঢুকছে কারা তাহলে এখানে? আমরা তো শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছি, এখানে পুলিশের গাড়ি ভাঙছে কারা এরা? আমাদের একটাই প্রশ্ন, আমরা তো শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, আমার দিদিদের জন্য আমরা শুধু এখানে কামনা করতে এসেছি, তাহলে এটা কি করে হলো? আমরা এটাই জানতে চাই। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা একটাই জিনিস চাইছি, আমরা জাস্টিস চাইছি, আমরা দিদির জন্য জাস্টিস চাইছি। এটা যেটা হয়েছে আমরা সেটা জাস্টিস চাই, কে করেছে আমরা সেটা জানতে চাই। আপনার পরিচয়? আমি এখানে সাধারণ মানুষ একজন। আমি এখানে একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে, যেভাবে তারা বলছেন যে কারা এরা, তাদের পরিচয় কি, আন্দোলনের নাম করে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে হসপিটালের মধ্যে, রীতিমতো বলা যায় একেবারে জঙ্গি হামলার মতো। হসপিটালের বিভিন্ন বেড থেকে শুরু করে বিভিন্ন দরজা জানলা, বিভিন্ন আসবাবপত্র, মেডিসিন, ওষুধপত্র সমস্ত কিছু একেবারে ভাঙচুর করা হয়েছে, রীতিমতো ধ্বংসলীলা চালানো হয়েছে। কেন? এই আন্দোলনের নামে আমরা আজকে